ওয়েলকাম এভরিওয়ান। এএনএম-জিএনএম অ্যাডমিট কার্ড 2024 2024 এর নার্সিং এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড সংক্রান্ত আজকের ভিডিও। সেই পাশাপাশি এএনএম-জিএনএম প্রিপারেশন 2024 2024 এর এএনএম এবং জিএনএম নার্সিং এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি। এএনএম-জিএনএম এক্সাম ডেট, পরীক্ষার তারিখ কি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে নাকি 14 জুলাই পরীক্ষা হচ্ছে? সেই পাশাপাশি প্রত্যেক পরীক্ষার্থীর জন্য সেন্টার কোথায়, এএনএম-জিএনএম এক্সাম সেন্টার 2024 প্রত্যেকটা জেলা অনুযায়ী প্রত্যেক জেলা কোথায় কোথায় তোমার এক্সাম সেন্টার পড়বে, এবং 2024 এর ক্ষেত্রে সরকারি কলেজ পাওয়ার জন্য কত নম্বরে পাওয়া যাবে সরকারি কলেজ, 2024 এর ক্ষেত্রে এএনএম-জিএনএম কাট অফ মার্কস 2024 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো অবশ্যই এএনএম-জিএনএম প্রিপারেশন 2024 এতদিন পর্যন্ত যতগুলো আমরা ক্লাস করেছি এবং সেই পাশাপাশি বাকি যতগুলো দিন রয়েছে, খুব অল্প সময় আমাদের কাছে রয়েছে। এই মুহূর্তে আমরা প্রচুর পরিমাণে সিরিজ, সাজেশন কাম প্র্যাকটিস সিরিজ আমরা প্রোভাইড করবো একেবারে পরীক্ষা পর্যন্ত ক্লাসগুলোকে পাওয়ার জন্য। কাউন্সিলিং প্রসেস, এএনএম-জিএনএম কাউন্সিলিং প্রসেস 2024, এএনএম-জিএনএম কোশ্চেন পেপার সলিউশন 2024 পরীক্ষা হয়ে যাওয়ার পর কোশ্চেন পেপার সলিউশন, কাট অফ মার্কস, ফাইনাল কাট অফ মার্কস, পরীক্ষার পরে আলটিমেট কাট অফ মার্কস কত হতে চলেছে, কাউন্সিলিং প্রক্রিয়া কিভাবে করবে, খুব জটিল প্রক্রিয়া। তো সমস্ত প্রক্রিয়া একেবারে স্টেপ বাই স্টেপ প্রসেস আমাদের চ্যানেল থেকে তোমরা ভিডিও পেয়ে যাবে। সেই পাশাপাশি সিলেকশন প্রসেস, এএনএম-জিএনএম সিলেকশন প্রসেস কি হতে চলেছে, সমস্ত সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অন করো এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। তো দেখো, এএনএম-জিএনএম অ্যাডমিট কার্ড 2024 2024 এর পরীক্ষা কিন্তু একেবারে আসন্ন এবং তোমাদের অ্যাডমিট কার্ডের পাবলিশিং ডেট খুব শীঘ্রই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হতে চলেছে। প্রত্যেক বছরে যদি দেখো মোটামুটি একটা যত তারিখ পরীক্ষা থাকে সেই পরীক্ষার প্রায় 8 থেকে 10 দিন আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমরা হাতে পেয়ে যাও, এবং এবছরের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম কিছুই হচ্ছে না। 5 তারিখ অর্থাৎ জুলাই মাসের 5 তারিখ তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হতে চলেছে। 14 তারিখ তোমাদের পরীক্ষা, প্রায় 10 দিনের আগেই তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। 5 তারিখ অবশ্যই তোমরা চ্যানেল থেকে ভিডিও পেয়ে যাবে, অ্যাডমিট কার্ড পাবলিশ হতে চলেছে 5 তারিখ। 5ই জুলাই তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে যাবে। সধীর আগ্রহের অপেক্ষা, এতদিন কবে পাবো অ্যাডমিট কার্ড। তো পরীক্ষা একেবারেই প্রায় এসে গেছে। এবার আসি এক্সাম সেন্টার, কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়বে, প্রত্যেকটা জেলা অনুযায়ী কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়বে। তার আগে আমি জাস্ট ছোট্ট করে বলে দিই, পরীক্ষার তারিখ কি আদৌ পেছোতে পারে নাকি 14 জুলাই পরীক্ষা হচ্ছে, প্রত্যেক কনফিউশনের মধ্যে আছো। কবে হতে পারে পরীক্ষা? 14 জুলাই তো একটা ফাইনাল ডেট রয়েছে, এর পাশাপাশি অনেকের একটা 50-50 চান্স থাকছে। অনেকেই মেসেজ করেছিলে বেশ কিছুদিন ধরে, তোমরা কোয়ারিজ দিচ্ছ যে পরীক্ষার তারিখ কি পেছোতে পারে। তো আলটিমেটলি দেখো, এটা তো এইভাবে কখনো বলা যায় না, কারণ ফাইনালাইজ এগুলো নিয়ে কখনোই বলা সম্ভব নয়। 90 থেকে 95% চান্স রয়েছে 14 তারিখে পরীক্ষা হবে। 5% চান্স ধরেই রাখতে হয়, কারণ তোমরা যদি WBJEE যেটা নোটিশ থাকে সেই নোটিশে যদি তোমরা দেখো, সেখানে কিন্তু লেখাই থাকে যে এটা একটা টেন্টেটিভ শিডিউল, অর্থাৎ এই শিডিউলটা কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। তবে হবে না হওয়ার চান্সই অনেক ক্ষেত্রেই রয়েছে। যদি বাই চান্স হয় সেক্ষেত্রে তো কিছু করার নেই। তো আমি শুধু এক্ষেত্রে একটাই কথা বলবো, পরীক্ষার তারিখ পরিবর্তন হোক বা নাই হোক, আমরা এই মুহূর্তে যেমন ভাবে প্রিপারেশনের মধ্যে আছি, যেমন ভাবে আমরা একেবারে ঠান্ডা মাথায় প্রিপারেশন নিচ্ছি, খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছি। তো ওইগুলো নিয়ে অযথা চিন্তা ভাবনা না করে প্রিপারেশনটার উপর জোর দাও। পরীক্ষা যেদিন হওয়ার ঠিক হয়ে যাবে, পরীক্ষা পেছলেও বিশেষ কিছু যায় আসে না, বা পরীক্ষা ওই দিন হলেও খুব বেশি অসুবিধাও কিছু হয় না। এর পাশাপাশি আছে এএনএম-জিএনএম কাট অফ মার্কস 2024 2024 এর সরকারি কলেজ পাওয়ার জন্য কাট অফ মার্কস কত হতে চলেছে, অর্থাৎ কত নাম্বার পেলে পাওয়া যাবে সরকারি কলেজ। দেখো, এই মুহূর্তে অর্থাৎ এই পরীক্ষার আগে, পরীক্ষা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারগুলো নিয়ে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তবে আমি শুধু এক্ষেত্রে একটাই কথা বলবো, একটা টার্গেট মার্কস আমি দিতে পারি। আমি কোনো ক্যাটাগরি ওয়াইজ বলছি না, যে কোনো ক্যাটাগরিরই ক্যান্ডিডেট তুমি হও না কেন, অর্থাৎ তুমি আনরিজার্ভ ক্যাটাগরি হও, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট হও, ওবিসি এ হও, ওবিসি বি হও, এসসি হও, এসটি হও, পিডব্লিউডি হও, অথবা জেনারেল ইডব্লিউএস হও, যেই ক্যাটাগরিরই তুমি হও না কেন, মোটামুটি এভারেজ আমি ওভারঅল বলছি, এএনএম এর ক্ষেত্রে এটা অনেকটা হাই হবে। জিএনএম এর ক্ষেত্রে যদি বলো 60+, অর্থাৎ তুমি যেই ক্যাটাগরিরই হও না কেন, মোটামুটি যদি এভারেজ একটা 60 থেকে 65-র মধ্যে তোমার যদি স্কোর থাকে, তাহলে অবশ্যই তুমি একটি খুব ভালো মানের একটি প্রিমিয়াম মেডিকেল কলেজ বা একটি প্রিমিয়াম জিএনএম এর ইনস্টিটিউট অবশ্যই তুমি পেয়ে যাবে। এএনএম এর ক্ষেত্রে বলি, এএনএম করার বিগত বছর থেকে কিন্তু প্রত্যেকেরই চাহিদা বেশি, এবং অফকোর্স এটা হওয়াই প্রয়োজন। তো এএনএম এর ক্ষেত্রে সেই কারণে কি হয়েছে, একটু হাই কাট অফ হয়েছে। এএনএম এর ক্ষেত্রে এবছরের ক্ষেত্রে আমরা কাট অফ হয়তো অনেকটাই হাই দেখতে পাবো, যেহেতু ফাইনালাইজ এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে প্রবাবিলিটি রয়েছে এএনএম এর ক্ষেত্রেও কাট অফ বাড়বে। তো এএনএম যারা করতে চাইছো অবশ্যই তোমরা একটা টার্গেট মার্কস করবে 70 থেকে 75 পাওয়ার জন্য, অর্থাৎ 70+ স্কোর করার জন্য। বিশেষ করে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমাদের ক্ষেত্রে, এবং অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে আমি বিগত বছরে এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যারা ভালো স্কোর করেছে, খুব ভালো ভালো নাম্বার পেয়েছে। হয়তো তারা জিএনএম পেয়ে যেতে পারতো, কিন্তু জিএনএমটা সেইভাবে তারা ফর্ম ফিল আপ করেনি, শুধুমাত্র এএনএম সিলেক্ট করেছিল, যার কারণে তারা জিএনএম এর জন্য অ্যাপ্লাই করতে পারেনি। কিন্তু সেই নাম্বার নিয়ে, অর্থাৎ একটা যথেষ্ট পরিমাণে ভালো নাম্বার নিয়ে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি স্টুডেন্ট, কিন্তু তবুও এএনএম পায়নি। তো এএনএম এর ক্ষেত্রে এভাবেই হাই কাট অফ এবছরের ক্ষেত্রে একটা প্রবাবিলিটি রয়েছে। তো এই পাশাপাশি পরীক্ষার সেন্টার, দেখো কাট অফ নিয়ে এইটুকুই বললাম, কাট অফ নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ পরীক্ষা যতক্ষণ না হচ্ছে অন্তত
আমি পারবো না বলতে কোনোভাবে। পরীক্ষা হয়ে যাক অবশ্যই, সেক্ষেত্রে 90 থেকে 95% চান্স থাকবে, যেটুকু বলবো সেটুকু তোমরা মিলিয়ে নিতে পারো। পরীক্ষা হওয়ার পর অবশ্যই সেই ধরনের ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে আসবো। এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে আমি দেখিয়ে দিই। দেখো, প্রত্যেকেই ফর্ম ফিল আপ যখন করো সেই জায়গাতে কিন্তু তোমরা পরীক্ষা সেন্টার কোথায় কোথায় নিতে চাইছো তার জন্য তোমরা চয়েস দিয়েছিলে। তো প্রতিবারেই এরকম হয়, ফার্স্ট চয়েস যেগুলো স্টুডেন্টদের ফার্স্ট চয়েস থাকে কিংবা সেকেন্ড চয়েস, খুব যদি চাপ হয় প্রথম দুটো চয়েসের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা পড়ে। তো প্রথম দুটো চয়েস প্রত্যেকেই তোমরা সুবিধার্থে দিয়েছো, অর্থাৎ যার যার যেই জায়গাতে যাতায়াত করতে সুবিধা হবে সেই জায়গা অনুযায়ী তোমরা দিয়েছো। তো সেই জায়গা অনুযায়ী পড়বে। আমি জাস্ট জেলা ভিত্তিক একবার দেখিয়ে দিচ্ছি এবং অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে কয়েকটা ব্যাপার আছে দেখিয়ে দিচ্ছি। তোমাদের অ্যাডমিট কার্ড সম্বন্ধে কয়েকটা কথা বলি। বিজ্ঞপ্তি জারি করার দিনেই কিন্তু প্রার্থীগণ তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, অর্থাৎ 5 তারিখ তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর তোমাদেরকে একটা কালার প্রিন্ট আউট করতে হবে। প্রত্যেকে 2 থেকে 3 কপি কালার প্রিন্ট আউট করে দেবে। অ্যাডমিট কার্ড যখন ফাইনালি পাবলিশড হবে অবশ্যই সেই নিয়ে আমরা ভিডিও করে দেবো এবং কী কী সাবধানতা অবলম্বন করবে বলে দেবো। কিন্তু অপশন বি যেটা আছে দেখো, অর্থাৎ পয়েন্ট বিতে যেটা লেখা আছে যে পরীক্ষার দিন প্রার্থীদের নিশ্চিত করতে হবে যে অ্যাডমিট কার্ড বিকৃত, ক্ষতিগ্রস্ত, অস্পষ্ট নয়। এই ধরনের বিকৃত, ক্ষতিগ্রস্ত, অস্পষ্ট থাকা প্রার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এই ব্যাপারটাতে কিন্তু খুব সাবধানতা তোমাদের অবলম্বন করতে হবে, কারণ অ্যাডমিট কার্ডটা পাওয়ার পর অবশ্যই সেটাকে এমনভাবে ব্যবহার করবে না বা এমনভাবে মুড়ে নিয়ে যাবে না যেক্ষেত্রে সেটা বিকৃত হয় বা ক্ষতিগ্রস্ত হতে পারে, বা হয়তো কোনোভাবে ছিঁড়ে গেল বা এক কোণে হয়তো মুড়ে গেছে, এইভাবে রাখবে না। প্রত্যেকে একটা ছোট্ট করে ফাইল কিনে নেবে, সেই ফাইলের ভেতরে সমস্ত প্রকার ডকুমেন্টসগুলো তোমরা একসাথে নিয়ে যাবে। এবার দেখো, পরীক্ষা কেন্দ্র সম্বন্ধে বলে দিই, অর্থাৎ কোথায় কোথায় তোমাদের পরীক্ষা কেন্দ্র পড়তে পারে। দেখো, এই ব্যাপারে তোমরা যদি ইনফরমেশন বুলেটিনটাকে দেখো, ইনফরমেশন বুলেটিনের একেবারে শেষেই কিন্তু তোমাদের জন্য সেই সমস্ত জায়গাগুলোর পুরোপুরি নাম দিয়ে দিয়েছে। যেই জেলা থেকেই আছো না কেন প্রত্যেক জেলার জন্যই কিন্তু নাম দেওয়া আছে। আমি জাস্ট একটাবার এখানে রিপিট করছি। দেখো, আমি জোনগুলো বলছি। আলিপুরদুয়ারের জন্য আলিপুরদুয়ার আছে, তোমরাও দেখতে পারো, আমি সবগুলো বলবো না। বাঁকুড়ার জন্য বাঁকুড়া আছে, বীরভূমের জন্য বোলপুর, বীরভূমে 2টো আছে, বোলপুর এবং সিউড়ি। কোচবিহারের জন্য কোচবিহার আছে, দার্জিলিংয়ের জন্য 2টো আছে, শিলিগুড়ি এবং কার্শিয়াং। হুগলির জন্য অনেকগুলো রয়েছে, শ্রীরামপুর রয়েছে, বান্ডেল বা চিনসুরা রয়েছে, আরামবাগ রয়েছে। হাওড়ার জন্য সালকিয়া আছে, হাওড়া, সালকিয়া, বালি, উত্তরপাড়া, সাঁতরাগাছি, ডোমজুর, শিবপুর, হাওড়া ময়দান। ঝাড়গ্রামের জন্য শুধুমাত্র ঝাড়গ্রাম রয়েছে। কলকাতার জন্য অনেকগুলো সেন্টার আছে, তোমরা দেখতে পাচ্ছ। মৌলালি রয়েছে, বেলিয়াঘাটা রয়েছে, নারকেলডাঙ্গা আছে, ফুলবাগান আছে, কাকুরগাছি আছে, পার্ক সার্কাস আছে। নর্থ কলকাতার মধ্যে রয়েছে শ্যামবাজার, বাগবাজার যেটা রয়েছে, গিরিশ পার্ক রয়েছে, বড়বাজার রয়েছে, কলেজ স্ট্রিট রয়েছে এবং শিয়ালদা রয়েছে। অন্যান্য জেলাগুলোর পাশাপাশি যদি দেখতে হয়, কলকাতার আরও অনেকগুলো সেন্টার আছে। সাউথ কলকাতা এবং ওয়েস্ট কলকাতাতে সেন্টার আছে। ওয়েস্ট কলকাতা থেকে জোকা আছে, বেহালা আছে, আলিপুর আছে এবং সাউথ কলকাতা থেকে বালিগঞ্জ আছে, মিন্টো পার্ক আছে। আমি সবগুলো বলছি না, তাহলে ভিডিওটা দীর্ঘায়িত হবে। প্রত্যেকে এই ব্যাপারগুলো সম্বন্ধে তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে স্ক্রিনে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। মালদা থেকে মালদা রয়েছে, মুর্শিদাবাদের জন্য রঘুনাথগঞ্জ রয়েছে, বহরমপুর রয়েছে এবং জিয়াগঞ্জ রয়েছে। নদিয়া থেকে কল্যাণী রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, নবদ্বীপ রয়েছে, নর্থ 24 থেকে অশোকনগর রয়েছে এবং বারাসাত রয়েছে। এয়ারপোর্ট মধ্যমগ্রাম বারাসাত রয়েছে। তো এই ব্যাপার অন্যান্য জেলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। নর্থ 24 পরগনা থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর থেকে, পুরুলিয়া থেকে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সমস্তগুলো দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ জোন, প্রত্যেকটা জোনের জন্য আলাদা আলাদা কোড দেওয়া আছে, এগুলো নিচে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া আছে, তো এগুলোর প্রয়োজন পড়বে না। তো একেবারে প্রথমে যেটা ছিল সেটা তোমাদেরকে বললাম। তো এই ছিল আজকের ভিডিও। এনএমজিএনএম অ্যাডমিট কার্ড 2024, এনএমজিএনএম প্রিপারেশন 2024, এনএমজিএনএম কাট অফ মার্কস 2024, এনএমজিএনএম কোশ্চেন পেপার সলিউশন 2024 সমস্ত সংক্রান্ত, এনএমজিএনএম কাউন্সিলিং 2024 পরবর্তীকালে সমস্ত সংক্রান্ত, এবং সেই পাশাপাশি ডমিসাইল সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট কিভাবে রেডি করবে, ইচ এন্ড এভরিথিং এনএমজিএনএম সংক্রান্ত ইচ এন্ড এভরিথিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করো, ভিডিওটিকে লাইক করো। অবশ্যই তোমার যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টের মাধ্যমে জানিও। এবং এই শেষ মুহূর্তে এসে আমি একটাই কথা বলবো, বিভিন্ন রকমের ব্যাপারের মধ্য থেকে আমি যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আমি জাস্ট একটা কথা বলবো, আমি কিছুদিনের জন্য ক্লাসও দিতে পারিনি, কারণ প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিলাম, প্রায় 10-12 মতো। যারা আমাদের ব্যাচের আছে ওরা জানে। তো সেই কারণে তারপর ব্যাচের চাপ রয়েছে, সময় সুযোগের পরিপ্রেক্ষিতে আমি ক্লাসগুলো দিতে পারছিলাম না। তো ক্লাসগুলো তোমাদের আবার অনগোয়িং হবে, যে সাজেশন সিরিজগুলো আমরা প্রোভাইড করছি। নামেই সাজেশন সিরিজ জাস্ট নামেই বলা হয়। যে পরিমাণে ইনফরমেশন দেওয়া হয়, হয়তো যদি টেক্সট বই পড়ো সেইভাবে হয়তো ইনফরমেশন পাবে, এবং বারবার তোমাদেরকে ওই কথাটাই বলি যে এভাবেই তোমাদেরকে এমসিকিউ কে সলিউশন করতে হবে। তো এই শেষ মুহূর্তে এসে আমি একটাই কথা বলবো, অন্যান্য ব্যাপার সম্বন্ধে আমি কিচ্ছু বলছি না। যারা প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ তুমি তো প্রস্তুতি নিচ্ছ, তুমি একজন ক্যান্ডিডেট, তুমি প্রস্তুতি নিচ্ছ, তোমার এই মুহূর্তের ফোকাসটা, এই জাস্ট কয়েকটা দিনের জন্য ফোকাসটা কিন্তু প্রস্তুতির ওপরেই হওয়া উচিত, অন্য কোনো দ্বিতীয় জিনিসের ওপরে হওয়া উচিত নয়। প্রস্তুতির উপর ভালো করে ফোকাস করো। যারা ব্যাচের আছো, প্রস্তুতি ছাড়া অর্থাৎ প্রিপারেশন ছাড়া অন্য কোনো জিনিসে এই মুহূর্তে মনোনিবেশ করবে না। এই মুহূর্তের একটাই কাজ, রিভিশন দেওয়া, ফুল মক টেস্ট দেওয়া, ফুল মক টেস্টের যে জায়গাগুলোতে ভুল হচ্ছে সেগুলোকে বারবার রেকটিফাই করা, এই 3-4টেই কাজ। আর খাওয়া আর ঘুমানো, বাস। এর বাদে অন্য কোনো জিনিসে এই মুহূর্তে নজর দিতে যেও না। তো প্রত্যেকের ভালো হোক, শুভ হোক, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। তো সবার জন্য শুভকামনা রইল আমাদের স্বপ্নের উড়ান ব্যাচের তরফ থেকে। তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।